আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত সুধী, কারিগরি ত্রুটির কারণে আমরা একটু লেট করে ফেললাম। আপনারা অনেকে শুনতে পাচ্ছিলেন না আমাদেরকে। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের কনফার্মেশন পেলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা হাসানা ফাউন্ডেশন নামে একটি উদ্যোগ গ্রহণ করেছি, যেটি প্রজেক্ট আলফা নামে আমরা শুরু করেছিলাম। এটা ছিল আসলে একটা কোড নেই, পরবর্তীতে আমরা হাসানা ফাউন্ডেশন নামে এটার কার্যক্রম শুরু করেছি এবং এটার নাম আমরা কোত্থেকে নিয়েছি সেটা আপনাদেরকে বলি কিভাবে এই ফাউন্ডেশনের নামটা আমার মাথায় আসলো। বেসিকলি কোরআনের আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আয়াতের হাসানা থেকে বেসিকলি আমরা হাসান শব্দটাকে চুজ করেছি। আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা পড়ো, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন এবং আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। তো যেটা আমাদের দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন, সেই হাসানা কল্যাণ, সেই নামটা বেসিকলি আমরা চুজ করেছি এবং সেই শব্দ থেকে আমরা আমাদের ফাউন্ডেশনের নাম নিয়েছি বেসিকলি হাসানা ফাউন্ডেশন। আল্লাহ যেন আমাদের এই ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমকে কল্যাণময় করে, বরকতময় করে। আজকে এই কদরের পবিত্র রাতে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করি, আপনারা আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। বৃহস্পতি, আমরা গত কয়েক মাস আগে আমাদের হাসানা ফাউন্ডেশনের যারা মেম্বার আছেন তাদের কন্ট্রিবিউশন দিয়ে ফাউন্ডেশনের কাজ আমরা শুরু করি এবং যেহেতু নতুন নতুন অনেক প্রজেক্ট আমরা হাতে নিব, ফলে এখানে অনেক ম্যাসিভ একটা ফান্ডিং এর প্রয়োজন। এই জন্য আমরা ফান্ড কালেকশনের জন্য আপনাদের কাছে আমাদের চিন্তাটা শেয়ার করেছি। আমি গত 2013 সাল থেকে বেসিকলি প্রফেশনালি দাওয়া অ্যাক্টিভিটিতে জড়িত হয়েছি, দেশে কিংবা দেশের বাইরে, দেশের প্রবাসে সব জায়গায় দাওয়া অ্যাক্টিভিটিতে জড়িত হয়েছি, দাওয়া কার্যক্রমের সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ। সো দেশে বিদেশে যেখানে আমরা গিয়েছি, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন সময় বলেছেন যে সাহেব, যেহেতু অনেক ইয়াং ছেলে মেয়ে আপনাকে শুনে বা এই বর্তমান যুগের ছেলেমেয়েরা তাদের ভাষায় আপনি কথা বলেন, ফলে আপনার বড় কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার যেটা দিয়ে দিনের বড় খেদমত করা সম্ভব এবং আপনি এই জাতীয় কোনো ইনিশিয়েটিভ নিলে আমরা আপনার সাথে আছি। আপনি কোনো একটা উদ্যোগ নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে, এই কথাটা আমি বারবার শুনেছি বিভিন্ন জায়গায়। ভাইদেরকে আমি বলেছি হ্যাঁ, আমি যখন একাডেমিক পড়াশোনা শেষ করবো তখন আমরা এই জাতীয় ইনিশিয়েটিভ নিব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আমরা এই হাসিনা ফাউন্ডেশনটা ফর্ম করেছি এবং আমি চাচ্ছিলাম যে একটা ভেরি সিস্টেমেটিক এন্ড প্রফেশনাল সেট আপে যে আমরা এটা অ্যানাউন্স করতে যাব। তো এই জন্যই বেসিক্যালি আমরা প্রথমে প্রজেক্ট আলফা একটা কোড নেম দিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট করেছিলাম। প্রায় 15,000 ভলান্টিয়ার্স ভাই বোনেরা সেখানে রেজিস্ট্রেশন করেছেন। অনেক রিসোর্স পার্সন দেশ থেকে দেশের বাইরে থেকে ওনারা আগ্রহ পোষণ করেছেন আমাদের সাথে কাজ করবার জন্য। যেহেতু শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করবো, অনেক বড় বড় এডুকেটেড দেশের বাইরে থেকে তারা আমাদের সাথে কাজ করার আগ্রহ পোষণ করেছেন, অনেকে কন্ট্রিবিউট করার কথা বলেছেন। তো আমরা চাই যে আমাদের পরিচিতিটা, আমাদের যে গুডউইল, এটাকে সর্বোচ্চ ওয়েতে কাজে লাগাতে। আমি ভাবছিলাম যে কোন সেক্টরে আসলে আমরা কাজ করতে পারি, বিশেষ করে নতুন যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন সেক্টরটাতে কন্ট্রিবিউট করা যায়। দাওয়াত আমাদের রেগুলার বেসিসে, ইটস এ লাইফ লং কমিটমেন্ট। দেশ দেশের বাইরে যেখানেই যাই আমাদের দাওয়া এনগেজমেন্ট থাকে। তো এছাড়া আমরা কি করতে পারি? আমি অনেকের সাথে পরামর্শ করলাম, বলা যায় যে মাসখানেক আমি ইস্তেখারা করলাম। তো আমার মনের মধ্যে যেই ব্যাপারটা এসেছে যে এডুকেশন সেক্টরে হয়তো আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে এবং 5ই আগস্টের পরে অনেক বড় বড় লোকজন তারা ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ইনস্টিটিউশন করার জন্য আমাকে অফার করে, প্রপোজাল পাঠায়। তো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে উম্মা সেন্ট্রিক কোনো কিছু যদি আমরা করতে চাই তাহলে কোনো একটা ফাউন্ডেশন বা ট্রাস্টের আন্ডারে সেটা করতে হবে, তাহলে কন্ট্রিবিউট করা যাবে সেটা। তো প্রায় একটা প্রশ্ন শুনেছি আমাদের ভাই বোনদের কাছ থেকে যে আপনার কোনো প্রতিষ্ঠান আছে কিনা, আমাদের সন্তানদেরকে স্কলার বানাতে চাই। মা বাবারা খুব উদ্বিগ্ন থাকে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যে কোথায় পড়াবো, কোন প্রতিষ্ঠানে পড়াবো, কেমন ভাবে পড়ালে আমাদের ছেলে মেয়েরা বড় স্কলার হবে। এই প্রশ্নগুলো আমরা শুনে আমাদের খুব ভালো লাগতো যে না, একটা পরিবর্তন এসছে। অনেক এলিট ফ্যামিলির লোকজন তাদের ছেলে মেয়েদেরকে আলিম বানাতে চায়, স্কলার বানাতে চায়। এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তন।
তো এই জিনিসগুলোকে মাথায় রেখেই বেসিকলি আমি এডুকেশন সেক্টরটাকে বেছে নিয়েছি। আমি ভেবেছি যে শিক্ষার কার্যক্রমের মধ্যে দিয়ে আমার মনে হয় আই ক্যান কন্ট্রিবিউট মোর। এবং আমার যদি ব্যক্তিগত অ্যানালিসিস, গত 15 বছরে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা ঘটেছে আমাদের বাংলাদেশে, এটা থেকে যদি আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে শিক্ষা ক্ষেত্রে কন্ট্রিবিউট করা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা ইসলামী তারবিয়ার উপর গড়ে তুলতে না পারি, তাহলে একটা কঠিন ভয়াবহ সময় কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে। তো সেই ভাবনা থেকে আমাদের অনাগত প্রজন্মের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য, তারা যাতে ইসলামকে আধুনিক এডুকেশনের সাথে ব্লেন্ডেড করে কিভাবে তারা শিখবে, জানবে, সেই পরিকল্পনা থেকে বেসিক্যালি আমরা হাসানা ফাউন্ডেশনকে ফলো করেছি। হাসানা ফাউন্ডেশন এই সার্ভিসটা দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের শুরুতে যে স্ট্যাটাস দিয়েছিলাম, আপনারা দেখেছেন, সেখানে আমি বলেছি যে আমরা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেন্ডেড উইথ ইসলামিক কারিকুলাম আমরা করবো। কারণ অনেক মা বাবারা ছেলেমেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান, আবার ইসলামিক স্টাডিজের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়াতে চান। তো দুইটার ব্লেন্ডেডে আমরা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং একটা সিরাত মিউজিয়ামের কথা আমরা বলেছি। এটা ইনশাআল্লাহ খুব ব্যতিক্রমধর্মী হয়তো হবে সিরাত মিউজিয়ামের প্রজেক্টটা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, মাক্কি জীবনী, মাদানী জীবনী, ভৌত অবকাঠামোর মধ্য দিয়ে ভিজুয়াল সিস্টেমে কিভাবে আমরা আমাদের নতুন প্রজন্মের সাথে কানেক্ট করতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করবো। আজকের সেটিং এ হয়তো সাউন্ডে বা ভিডিও দেখাতে আপনাদের সমস্যা হতে পারে, পরবর্তীতে আমরা হয়তো একটা ভালো লাইভ সেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাট যে মৌলিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করছি, সেগুলো হয়তো খুব সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু শিক্ষা প্রতিষ্ঠান এটা এমন একটা নোবেল কাজ, আমরা পৃথিবী থেকে চলে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে, আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে দিনী জ্ঞান অর্জন করবে। এখানে যদি আমরা কন্ট্রিবিউট করি, তাহলে এটা একটা সাদাকায়ে জারিয়া প্রজেক্ট হবে, যেটার কার্যকরিতা আসলে কখনোই শেষ না। আমরা জানি সাদাকায়ে জারিয়া হচ্ছে আমি মরে যাব, কিন্তু মৃত ব্যক্তি এটার সওয়াব, প্রতিদান, রিওয়ার্ড কন্টিনিউয়াসলি পেতে থাকে, কেমন পর্যন্ত অব্যাহতভাবে পেতে থাকে। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবছি, আমরা আপনাদের সাপোর্ট চাই, সহযোগিতা চাই, দোয়া চাই, পরামর্শ চাই, সব ধরনের আপনাদের পক্ষ থেকে সাপোর্ট আমাদের ফাউন্ডেশনের ওয়েলকাম। এবং ফাউন্ডেশনে কোনো ওনারশিপ থাকবে না, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে কোনো ওনারশিপ থাকবে না। ফাউন্ডেশন এবং আমাদের ফাউন্ডেশনে সবকিছু ওন করবে, এবং এই কাজটা আমরা করছি বেসিক্যালি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, এই উম্মাহকে সার্ভ করবার জন্য। এখানে আমাদের ফিনান্সিয়ালি উপকৃত হওয়ার, বেনিফিটেড হওয়ার কোনো সুযোগ নেই, বরং আমরা এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট করব এবং আমরা কেবল তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবো। এখানে আমরা ফাউন্ডেশনের দারোয়ান হিসেবে বা খাদেম হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক শিল্পপতি ভাইয়েরা আমাদের ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, ফান্ডিং করতে চেয়েছেন, কিন্তু আমরা চাই না যে গুটি কয়েক সম্পদশালী ভাইয়েরা, শিল্পপতি ভাইয়েরা ওনারাই কেবল ফাউন্ডেশনটা ওন করুক। আমরা চাই যে আমাদের সমাজের সকল শ্রেণীর ভাইয়েরা এটাতে অংশগ্রহণ করুক, মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস। আমি যেখানেই গিয়েছি দেশে বিদেশে আপনাদেরকে বলেছি যে সবাই এরকম চমৎকার কিছু উদ্যোগের জন্য আমাকে অনুরোধ করেছে। আমি চাই যে আমরা সবাই মিলে যদি কন্ট্রিবিউট করি, তাহলে এরকম একটা নোবেল কজকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা বড় বড় ফান্ডের কথা যদি নাও ভাবি, আমাদের প্রবাসী ভাইদের কথা যদি বলি, আমি যখন মিডিল ইস্ট সফর করেছি, বাংলাদেশ সফর করেছি, ওনারা যখন আমাকে বলেছেন যে সমস্ত উচিত আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা থাকে, আমাদের প্রবাসী ভাইরা যদি 1000 টাকা করে ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করতে পারে, 1000 টাকা করে যদি কন্ট্রিবিউট করতে পারে, তাহলে যদি 10 লক্ষ কন্ট্রিবিউটর এখানে হয়, তাহলে উইদিন ফিউ মান্থস আমরা 100 কোটি টাকার একটা ম্যাসিভ ফান্ড কিন্তু কালেক্ট করতে পারি। আমাদের বড় বড় শিল্পপতি ভাইরা সেখানে আমাদের প্রজেক্টে তো ওনারা কন্ট্রিবিউট করবেনই, যে কেউ কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু আমি চাইবো যে আমাদের সাধারণ জনতা যারা, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে যদি আমরা টার্গেট করি, এবং আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো যে খুব বেশি ডোনেশনের প্রয়োজন নেই, 10 লক্ষ প্রবাসী ভাইদেরকে যদি আমরা টার্গেট করি, যারা প্রত্যেকে 1000 টাকা করে আমাদের ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করবেন, তাহলে 100 কোটি টাকার ফান্ড আমরা কিন্তু খুব ইজিলি কালেক্ট করে ফেলতে পারি ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টে যুক্ত হবেন, ডোনেট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন বলে আমরা আশা রাখি। ডোনেশন প্রক্রিয়া অলরেডি আমরা জানিয়েছি, আমাদের একটি ইসলামী ব্যাংকের
অ্যাকাউন্ট হয়েছে ফাউন্ডেশনের নামে, সেখানে আপনারা সরাসরি ডোনেট করতে পারেন। আমাদের নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা ডোনেট করতে পারেন। ভেরি রিসেন্টলি নগদ মার্চেন্ট যেটা অ্যাপসে ঢুকে যাবে, সেখান থেকে আপনি খুব ইজিলি ডোনেট করতে পারবেন। বিকাশ কিছু লিগ্যাল প্রসিজারের কারণে 2 দিন সময় নিচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের অনেক ভাইরা জানতে চেয়েছেন যে বিকাশের যদি পেমেন্ট সিস্টেম থাকতো এটা আমাদের জন্য সহজ হতো, ফলে বিকাশের এটাও 2 দিনের মধ্যে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপস আছে এবং রকেটও আমরা শেয়ার করব, এগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু ফাউন্ডেশনে ডোনেট করতে পারবো ইনশাআল্লাহ। এবং খুব শীঘ্রই আমরা ফাউন্ডেশনের লাইফ মেম্বার মানে আজীবন সদস্য যারা হতে চান এবং ডোনার মেম্বার দাতা সদস্য হতে চান, তাদেরকে আমরা ওয়েলকাম করবো। এই দুইটা ওয়েতে আপনারা কিভাবে ফাউন্ডেশনের লাইফ মেম্বার হবেন, ডোনার মেম্বার হবেন, এটা আপনারা হতে পারবেন। ইউ অল আর ওয়েলকাম। আমরা জানাবো। আমাদের যে ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, সেগুলোর মধ্যে দিয়ে আপনারা এটা জানতে পারবেন। এবং হাসানা ফাউন্ডেশনের ওয়েবসাইট আমরা শেয়ার করেছি, সেখানে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কোন কোন প্রজেক্ট নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি সেগুলো আমরা শেয়ার করেছি। আমরা আমাদের ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে আপনাদেরকে আহ্বান জানিয়েছিল ফলো করার জন্য। প্রায় লাখখানেক যিনি ভাই এবং বোন সেখানে ফলো করেছেন। আমার মনে হয় আমাদের ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট এবং আমার যে ভেরিফাইড মিজানুর রহমান আজহারি পেজটি আছে, এখানে আপনারা কানেক্ট থাকলে রীতিমতো ফাউন্ডেশনের সব ধরনের আপডেট আপনারা পাবেন। এবং যাদের পক্ষে হয়তো কন্ট্রিবিউট করা সম্ভব না, আমি আপনাদেরকে বলবো আজকে যে কদরের রাত, সামনের যে অর্ডিনারিগুলো কদরের রাতগুলো আছে, আপনারা সবাই হাসানা ফাউন্ডেশনের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই উম্মাহ সেন্ট্রিক আমাদের যে বড় বড় পরিকল্পনাগুলো আমরা যেন ধাপে ধাপে এগুলো শেষ করতে পারি এবং ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য বেনিফিট অফ উম্মাহ, আমরা যেন ভালো কিছু উপহার দিতে পারি আমাদের উম্মার জন্য, আমাদের নেক্সট জেনারেশনের যারা আসবে তাদের জন্য যেন আমরা ভালো কিছু রেখে যেতে পারি। ওয়াজআলনা লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ পরবর্তী প্রজন্মের মুখে মুখে তুমি আমার কথা রেখো, আমার জন্য দোয়া রেখো। আমরা কিন্তু নামাজে বসে ঠিকই ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বলে সবসময় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করি। তো আমরা এমন কিছু দুনিয়াতে রেখে যেতে চাই যা ধারাবাহিকতা অব্যাহত থাকবে, প্রজন্মের পর প্রজন্মের থেকে বেনিফিটেড হবে এবং আমরা দোয়া তাদের কাছ থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা ইন ডিটেইলে লাইভে যেতে পারছি না এবং আপনারা জানেন যে আমি মক্কাতুল মুকাররমাতে অবস্থান করছি। এখনই আমরা তারাবিতে জয়েন করব। পরবর্তীতে আমরা একটা ভালো পরিবেশে সময় নিয়ে ফাউন্ডেশনের বিস্তারিত আপডেট আপনাদেরকে পরবর্তী লাইভ সেশনে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইউ অল আর ওয়েলকাম ইন হাসানা ফাউন্ডেশন। এটা আপনাদের ফাউন্ডেশন। আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা শিখতে হবে আমাদের কার্যক্রমগুলো ইনশাআল্লাহ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.